জি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান। আমাদের জি, আমি আপনাদেরকে মিউট করতে অ্যালাউ করেছি। তো আজকে আরেকটা ল্যাপটপে ক্লাস মানে ডেস্কটপে ক্লাস নিতে হচ্ছে। তো কাইন্ডলি আপনারা নয়েজ থাকলে মিউট করবেন, মানে আনমিউট করবেন না। আর যাদের নয়েজ নেই তারা নিজেদের আনমিউট করবেন। আমরা করে দিয়ে চলেন। মানে আমার কন্ট্রোল আজকে একটু কম থাকবে আর কি। এজন্য আপনারা একটু দায়িত্বশীল ভূমিকা পালন করবেন প্রত্যাশা করছি। চলেন আজকে প্রনাউন্সিয়েশন দিয়ে শুরু করি। প্রথমে আমরা তো সাউন্ড গুলো সব শিখেছি এবং এখন আমরা হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে যেয়ে আমাদের যে টুকটাক ভুল ছিল আসলে ছোটবেলা থেকে যেভাবে ভুল শিখে এসেছি সেই জিনিসগুলো একটু আমরা রিকভার করার চেষ্টা করছি। তো আজকে এরকম একটা আইটেম, সেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের পাস্ট ফর্মে যখন আমরা যাই তখন ইডি দিয়ে শেষ করতে হয়, তাই না? সো এটা ইডি এন্ডিংস বলতে পারি আমরা। এগুলোর উচ্চারণে আমাদের নেটিভদের সাথে কম্পেয়ার করলে বেশ কিছু ভুল আমরা করে থাকি। তো চলেন এগুলোকে আমরা আজকে রিকভার করার ট্রাই করব। তো আমরা এটা সাধারণত এড এড মনে করি, বাট এটা তিন রকমের সাউন্ড আছে ইডি এন্ডিং দিয়ে। কিছু এন্ডিং এ জাস্ট ছ সাউন্ড হবে, কিছু এন্ডিং এ জাস্ট ড সাউন্ড হবে, আর কিছু এন্ডিং এ ইড টাইপের কিছুটা। এইটা এই সিম্বলটা এই মুহূর্তে মনে আছে? এটা কি বলেন তো? কই সারা নাই কেন লোকজনের? আনমিউট তো করতে পারছেন তাই না? একটা ই হবে আর ইয়াসিন একটা হয়ে গেল। হ্যাঁ, এটা এটা কি বলেন তো? এটা এটা দীর্ঘ ই হতে হবে ইয়া আহ, দীর্ঘই ব্যাপারটা দীর্ঘই না। হ্যাঁ, দীর্ঘই আর কি। দীর্ঘইয়ের পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ই। আমাদের ঠোঁট প্রসারিত স্ট্রং হবে বেশি। ই, তাই না? ঠোঁটটা প্রসারিত হবে কানের দিকে। আর এই ইটা কি হবে? এইটাতে ঠোঁট ততটা প্রসারিত হবে না। এ এ তাহলে এটা ই আর এটা এ। ই এ তাহলে ইদ ইদ। ঠিক আছে, ইড না, ইটস ইদ। অনেকটা অনেক সময় মনে হয় যে শোয়া সাউন্ডের মতো মনে হয়। ঠিক আছে, শোয়া সাউন্ড আমরা যেভাবে করেছি কিছুটা কাছাকাছি চলে যায় এই সাউন্ড, আমার কাছে পার্সোনালি মনে হয়। সো এটা ইড আর এটা ইদ। তাহলে চলেন কোন সময় টি হবে, কোন সময় ডি হবে, কোন সময় ইড হবে, এটা আমরা একটু শিখে নিই। প্রথম হচ্ছে যখন ভার্ব গুলো ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড দিয়ে এন্ড হচ্ছে। ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড মানে যেটা যেটা উচ্চারণ করতে ভোকাল কর্ডে খুব বেশি প্রেসার পড়ে না, সেটা হচ্ছে ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড। যখন ওই ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড দিয়ে এন্ড হচ্ছে তখন ওই ভার্বের শেষে যদি আমরা ফার্স্ট ফর্মে ইডি অ্যাড করি, যেমন ওয়াক, খ খ খ, এটাকে যদি ইডি অ্যাড করি তাহলে ইট উইল বিকাম ওয়াকড, নট ওয়াকড। ওয়াকড না, এদ এদ না, ইটস ট, ওয়াকড ওয়াকড এরকম। সো এই ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? ফ ফ, জাস্ট ঠোঁট থেকে উচ্চারিত হয়, কণ্ঠের ভিতরে অত বেশি প্রেসার নেই। খ খ, জিহ্বার উপরের দিক থেকে খ। ফ, ঠোঁট থেকে স, দাঁত আর জিহ্বা থেকে, তাই না? এরপরে শ,
ওই দাঁত জিহ্বা তালু যা বলেন ছ, একই রকম দাঁত জিহ্বা চালু ছ। আর এরপরে থিটা সাউন্ড এগুলো হচ্ছে ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড। সো এই সাউন্ডগুলো দিয়ে যখন আমাদের একটা ভার্ব শেষ হবে, এটা শেষে যখন আমরা পাস্ট টেন্সে ইডি অ্যাড করব, দেন এটা ওয়াকড হয়ে যাবে, ওয়াক উইল বি ওয়াকড। এরপরে ল্যাফ কি হবে, ল্যাফ ল্যাফট, ল্যাফট এই যে ল্যাফ আচ্ছা ল্যাফট, he just laughed and said, he just laughed and said, আমরা পড়ছি না, he just laughed and said the nature has got its own ideas, এরকম কি যেন পড়েছিলাম আমরা, মনে আছে না, the garden that wouldn't stop growing, ওই প্যাসেজে। এবারে watch, watch will become watched, watched, ঠিক আছে, he watched the game, he watched the movie, watched বলেন তো কি হবে, watched, তাহলে watched না, watched না, it's watched। এবারে kiss, এই যে নন ভয়েস, kiss, kissed, তাহলে kissed না, it's kissed, kissed, he kissed the book, he kissed the book, এই যে kissed। তাহলে walked, laughed, watched, kissed, এরকম যত ওয়ার্ড যত ভার্ব আছে সেগুলো যদি এই সাউন্ডগুলো দিয়ে শেষ হয় তাহলে আমরা ছ দিয়ে শেষ করে দিব। ড এরকম শক্ত করে ড বলার দরকার নেই কষ্ট করে, জাস্ট নর্মালি ছ বলে দিলে হয়ে গেল, কিসড, ওয়াকড, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ইজিয়ার হয়ে যায়, তাই না? ওয়াকড বলতে আসলে ওয়াকড বলতে কষ্ট হওয়ার কথা, আমরা যখন ওয়াকড বলে দেব, ওয়াকড মানে ইজি হয়ে যায়। তো বেসিক্যালি এই প্রোনাউন্সিয়েশনের বিভিন্ন ব্যতিক্রমগুলো আসে মানে সহজ করার উদ্দেশ্যে আসলে। তাহলে ফার্স্ট রুলটা গেল, এখন সেকেন্ড রুলে আমরা যাই। তাহলে ফার্স্ট রুলে পড়লাম কি ভয়েসলেস কনসোনেন্ট। এখন যদি ভয়েসড কনসোনেন্টে এন্ড হয়, ভয়েসড কনসোনেন্ট যেগুলো বলতে ভোকাল কর্ডে ভাইব্রেটেড হয়, যেমন ব ব ব ব ব ব গ গ ভ ভ জ জ, এই সবগুলো ভোকাল কর্ডে কিন্তু ভাইব্রেটেড হচ্ছে। জ জ জাজ, এল, এটা দেখতে যদিও মানে হালকা ওয়ার্ড মনে হয়, বাট এটা ল কিন্তু আপনি বললেই ভোকাল কর্ডে ভাইব্রেশন হবে। এগুলো সেম, ঠিক আছে। তাহলে বিজিভি মানে বিজিভি তো না, বেসিক্যালি ব গ ভ জ ঝ জ ল এই সবগুলো হচ্ছে ভোকাল কর্ডে ভাইব্রেটেড হচ্ছে। সো এই ওয়ার্ড, এই সাউন্ড গুলো দিয়ে পাশাপাশি যদি ভাউল সাউন্ড থাকে, ভাউল, ঠিক আছে, তাহলে ভয়েস কনসোনেন্ট এন্ড ভাউল সাউন্ড এই দুইটা দিয়ে যদি এন্ড হয় তাহলে আবার সেটা ড সাউন্ড হবে, জাস্ট ড। তাহলে প্লে, প্লেটা কি সাউন্ড দিয়ে এন্ড হচ্ছে কে বলতে পারবেন? ভয়েল না কনসোনেন্ট না কি দিয়ে? লেখাই আছে অবশ্য এই, তাই না, প্লে এই, আমাদের এই যে এইটা, এটা ডিপ সাউন্ড, তাই না, মনে আছে? গেম, সে, প্লে, মেক, টেক, এই দিয়ে এন্ড হচ্ছে, তার মানে ইটস আ ভাওয়েল। যদিও দেখেন লেটারটা কিন্তু আমাদের কনসোনেন্ট, কিন্তু আমরা কিন্তু কনসোনেন্ট লেটারের কথা বলছি না, আমরা বলছি সাউন্ডের কথা। সো হোয়াট এভার দ্য লেটার ইজ, উই নিড টু চেক দ্য সাউন্ড। সো এখানে লেটারটা ভাওয়েল বাট সাউন্ডটা হচ্ছে ভাওয়েল, এই সাউন্ড। তাহলে প্লে, প্লে এর পরে ইডি অ্যাড হলে জাস্ট প্লেড, এই যে এই পর্যন্ত ছিল আগে, জাস্ট অ্যাড করে দিলাম, প্লেড, প্লেড। এরপরে দেখেন দিয়ে একটা এক্সাম্পল দেখেন, ক্লিন, ক্লিন, তাহলে এটা ভয়েস ওয়ার্ড, ভয়েস কনসোনেন্ট, তাহলে এটার পরে জাস্ট ড অ্যাড করে দেব, ক্লিন উইল বিকাম ক্লিনড, ক্লিনড, ক্লিন ছিল ওয়ার্ডটা, আমরা ড অ্যাড করলাম, ক্লিনড। সবাই একটু বলেন না, প্র্যাকটিস করেন এগুলো, অবশ্যই ইজি, এই এই প্রশ্নটা ইজি, একটু প্র্যাকটিস তাও করলে জড়তা কাট। ইয়েস। এরপরে ব্যাগ, ব্যাগ মানে ভিক্ষা করা আর কি, ব্যাগ বা কাকুতি মিনতি করা, বিইজি, ব্যাগ, জি দিয়ে গ দিয়ে শেষ হচ্ছে, তাহলে জাস্ট হয়ে যাবে ব্যাগড, এই ব্যাগড। তাহলে এটা আমরা যেন কখনো ব্যাগেড না বলি, ব্যাগেড বা প্লেয়েড,
ক্লিনেড এরকম কিছু না, প্লেড, ক্লিন, বেকড, তাই না? এরপরে মুভ, মুভ কোন সাউন্ড দিয়ে শেষ হচ্ছে বলুন তো? Move, 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 হ্যাঁ, এটার এন্ডিং সাউন্ডটা কি? move, ভ move, ভি সাউন্ড, তাই না? মানে ভি এর যে সাউন্ডটা, এটা কিন্তু লাস্টে দেখেন বাউল আছে, বাট আমরা যখন উচ্চারণ করছি বাউল সাউন্ড দিয়ে কিন্তু শেষ করছি না, আমরা শেষ করছি কনসোনেন্ট সাউন্ড দিয়ে। সো ওইটা কাউন্ট করতে হবে যে কোনটা দিয়ে এন্ড হচ্ছে। মুভ ইজ এন্ডিং উইথ তাহলে ভু অবশ্যই আমাদের ভয়েস কনসোনেন্ট, এখানে হয়ে যাবে মুভড, মুভড, move. মুভড। তাহলে মুভ ছিল ওয়ার্ড, আমরা জাস্ট অ্যাড করলাম মুভড। তাহলে বোঝা গেল ডিফারেন্স দুইটা, একটা হচ্ছে নন ভয়েস আর একটা হচ্ছে ভয়েসড প্লাস ভাউল। এরপরে আমরা যদি চলে যাই আরেকটাতে, ওই যে দেখেন এই উপরের দুইটাতে আমরা দুইটা করে বাদ দিয়েছি। এই যে এখানে লিখছি অ্যাকসেপ্ট ডি, মানে ডি বাদে, আর এখানে লিখছি অ্যাকসেপ্ট টি, টি বাদে। সো এই টি আর ডি হলে তাহলে কি হবে? টি আর ডি হলে হয়ে যাবে এটা এই যে ইদ, ইদ, অথবা যে শোয়া সাউন্ডের মতো শোনায় আর কি, বাট বেসিক্যালি সাউন্ডটা হচ্ছে এটা ইদ, ইদ। ঠিক আছে, তাহলে এড না, আমরা যেমন এড বলি, এড, ওয়ান্টেড, হ্যাঁ, নিডেড, a glass of water is needed here, needed না, it's needed, needed, ঠিক আছে, সেরকম ইদ, এড না, আমরা সাধারণত এড needed, needed, এড, এড হয়ে যাবে এখন, এড এখন থেকে ইদ হয়ে যাবে, ইড এর মতো হয়ে যাবে কিছুটা। wanted, wanted, needed, তাহলে আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, want will wanted, become wanted। আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে গেলে wanted, আর আমেরিকানে বললে এখানে ফ্ল্যাপটি করতে হবে, তাহলে wanted, wanted। সো ফ্ল্যাপটি করেন বা না করেন, এড কখনই না, wanted না, ইটস wanted, wanted, এড আর কি, One, ঠিক আছে, wanted, wanted। সো টি আর ডি wanted, দিয়ে যদি আমাদের অথবা জ দিয়ে যদি আমাদের ভার্বগুলো শেষ হয়, wanted, তাহলে আমরা wanted, it করে wanted, 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 wanted অথবা wanted। wanted, wanted, ইয়েস, তাহলে নিডটা কি হবে বলেন তো? one, needed, 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 a little help is needed here, a little help is needed, needed here। তাহলে needed না, did না, did, needed, needed। needed, এরপরে wait কি হবে? ওয়ান Wait, ওয়ান্টেড for, waited, waited। ব্রিটিশে বললে waited, আমেরিকানে বলে waited, waited। We waited, waited for, we waited at the bus station, we waited for half an hour, half an hour, waited, waited। তাহলে Waited. basically waited, waited, wait না, waited না, waited, waited ওয়েটেড for half an hour। আমরা আধা ঘন্টা ধরে ওয়েট করেছিলাম, waited, waited। ঠিক আছে, এরপরে এই decide, এটা কি দিয়ে শেষ হচ্ছে? decide, decided, হ্যাঁ, মানে শেষ হচ্ছে কি দিয়ে? এই decide ওয়ার্ডটা কোন সাউন্ড দিয়ে শেষ হচ্ছে? দ্য সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, ই দিয়ে কিন্তু শেষ হচ্ছে না, ইটা হচ্ছে লেটার, আর উচ্চারণের সময় আমরা ড দিয়ে শেষ করতেছি, ইটা উচ্চারিত হচ্ছে না। সো ডিসাইড, ডিসাইড শেষ হচ্ছে ডি দিয়ে, তাহলে হয়ে যাবে ডিসাইডেড, ডিসাইডেড, decide, ডিসাইডেড। decided, তাহলে decided, ডিসাইডেড না, ডিসাইডেড। decide, ওকে, তাহলে আমরা বেসিক্যালি আমাদের সেকেন্ড আইটেমটাতে খুব বেশি প্রবলেম আমাদের নাই, এটা আমাদের প্লেড, ক্লিন, বেকড, মুভড এগুলো অটোমেটিক্যালি হয়। প্রবলেম হচ্ছে ফার্স্ট আইটেমটাতে আমরা ওয়াকড বলি, দ বলার ট্রাই করি, বাট ইট বি ওয়াকড, লেফট, ওয়াশড, কিসড, ঠিক আছে, এই ধরনের। আর থার্ড আইটেমটাতে আমাদের বেশ আমরা সবাই এড বলি আসলে, cleaned, কিসড, cleaned, ওয়াশড, needed, এগুলো। আর আমাদের থার্ড আইটেমটাতে কিছু কারেকশন দরকার আছে, আমরা এড বলি, এগুলো হয়ে যাবে ইড, ওয়ান্টেড, নিডেড, ওয়েটেড, ডিসাইডেড। ঠিক আছে, তাহলে এখন থেকে ফার্স্ট টেন্সে যখন আমরা ইডি অ্যাড করবো একটু খেয়াল করে এভাবে প্র্যাকটিস করবো, দেখবেন কিছুদিন পরে এটা অটোমেটিকলি আসবে। বিশেষ করে এই যে নিডেড বলতে যতটা কষ্ট হয়, নিডেড বলতে কিন্তু ইজি, নিডেড, নিডেড,
সো এটা সহজ করার জন্য আসলে এই নিয়মগুলো আসে, আমাদের জাস্ট একটু প্র্যাকটিস দরকার। এখানে সামারিটা দেওয়া আছে, টি আর ডি অথবা the দিয়ে শেষ হলে আমাদের ইট দিয়ে শেষ হবে, wanted, needed। আর ভয়েসলেস কনসোনেন্ট দিয়ে শেষ হলে, টি বাদ দিয়ে ভয়েসলেস কনসোনেন্ট দিয়ে শেষ হলে উচ্চারণটা হয়ে যাবে টি এর মতো, যেটা দিয়ে ভাত সেটার মতো উচ্চারণ হবে, walked, left। আর ডি বাদ দিয়ে যদি ভয়েস কনসোনেন্ট অথবা ভাউল, এখানে ভাউলটা লিখতে ভুলে গেছি, ভয়েস কনসোনেন্ট অথবা ভাউল দিয়ে শেষ হয় তাহলে ড দিয়ে শেষ হবে, played, cleaned, এগুলো। ঠিক আছে, সো এই জিনিসটা এখানে বলা আছে জাস্ট ইন ওয়ার্ডস, আমরা দেখে নিতে হবে। আজকে তাহলে প্রনাউন্সিয়েশনের পার্টটা আমরা এখানে রাখলাম, চলেন নেক্সট আইটেমে চলে যাই। মনে আছে গতদিন আমরা টেন্সের একটা ফ্রিকোয়েন্সি চার্ট দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা কন্টিনিউয়াসের প্যাসিভ গুলো আজকে শিখবো। সো চলেন সেটাই শুরু করা যাক। তাহলে প্যাসিভ কি জিনিস এটা আমরা আরেকটা ক্লাসে শিখেছি, মনে আছে আপনাদের? প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, এগুলো প্যাসিভ আমরা একটা ক্লাসে করেছিলাম। they are playing football, football is being played by the, sorry এটা তো আজকে ক্লাসে চলে আসছে, কি বলা যায়, 2 and 2 makes 4, 4 is made by 2 and 2, এই আর কি। সো প্যাসিভের কথা মনে আছে তো না, অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে আসে, ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়। সো আজকে চলেন আমরা কন্টিনিউয়াসের তাহলে কি হবে। আগে তো পড়েছি যে আই রিড আ বুক, ওটা হয়ে যাচ্ছে আ বুক ইজ রিটেন বাই মি, এগুলো আমাদের মনে আছে। সো রিডের পরিবর্তে যদি আমি বলি আই অ্যাম রিডিং আ বুক, তাহলে প্যাসিভে তাহলে কিভাবে আসবো সেটাতে যাই। তাহলে প্যাসিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট আসবে, অর্থাৎ আ বুক, এরপরে এম ইজ আর আসবে, তাহলে আ বুক ইজ, এরপরে যেহেতু কন্টিনিউয়াস এই কারণে আইএনজি লাগবে। এখন আইএনজি তো আরিং বা ইজিং হয় না, এই কারণে বিইং, আ বুক ইজ বিইং, এরপরে থার্ড ফর্ম আসবে রেড, রেড বাই মি, বাই এজেন্ট যে কাজটা করছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট এম ইজ আর বিইং, ভার্বের থার্ড ফর্ম। পরন্তু আমার সাথে দ্য রুম ইজ বিং ক্লিনড বাই দ্য জেনিটর, The room is being cleaned by the janitor. জেনিটর মানে কি? জেনিটর মানে রক্ষণাবেক্ষণ করে আর কি। আমাদের বিভিন্ন বাসা বাড়িতে যে রক্ষণাবেক্ষক থাকে এদেরকে জেনিটর বলা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সিকিউরিটির দেখভাল করে, এই ব্যাপারগুলো আর কি, টেকনিক্যাল কোনো ইস্যু টিস্যু হলে একটু সলভ করে, এগুলো হচ্ছে জেনিটর। তাহলে দ্য রুম ইজ বিং ক্লিনড, রুমটা এখানে সাবজেক্ট ধরলাম, ইজ আসলো যেহেতু এটা সিঙ্গুলার, এরপরে বিং, ক্লিন, ক্লিনড, ক্লিনড, থার্ড ফর্ম, দ্য রুম ইজ বিং ক্লিনড, কে করছে? বাই দ্য জেনিটর, এটা হচ্ছে এজেন্ট। Number 2, the documents are being prepared by the assistant. Pardon? The documents are being prepared by the assistant. ইয়াসিন আরাফাত, নাম না রাখলে হয় না নাকি? ইয়াসিন আরাফাত ভাই, মিরাজ ইসলাম ভাই, কাহিনী কি শুনতে পাচ্ছেন না কেন আপনাদের তেজোদ্দীপ্ত কণ্ঠ? সাউন্ড কমিয়ে রাখছি নাকি? না তো মনে হয়। Documents are being prepared. ইউসুফ তানভীর ভাই শুনতে পাচ্ছেন? এরপরে তারিফ পাটোয়ারি, শাফাত তানজিম, আরমান সিদ্দিকী, ইয়াদুল ইসলাম। কি ভাই ঘুম হচ্ছে ভালো নাকি রোজার মাসে দুপুরবেলা? বলেন জোরে জোরে, চিল্লে বলেন, মক্তবে পাঠিয়ে দেবো আপনাদেরকে। আমরা করি এখানে তারাবির পরে ভার্সিটিতে পড়ুয়া পিএইচডি মাস্টার্স স্টুডেন্টদেরকে নিয়ে একসাথে আবার কোরআন তেলাওয়াত করতে বসি আর কি, মানে কোরআন নামাজে যেগুলো পড়ি এগুলো চর্চা করতে বসি। তো ওখানে আমরা মক্তবের মতো চিল্লে পড়ার ট্রাই করি, আপনাদেরকে এরকম করতে হবে। Okay, the documents are being prepared by the assistant.
The documents are being prepared by the A new song is being played on the radio. A new song is being played on the radio. On the radio. তাহলে বোঝা গেল এটা সিঙ্গুলার a new song is being played on the radio. একটু আওয়াজ আসতেছে এক ভাইয়ের একটু আওয়াজটা বন্ধ করেন। এরপর নাম্বার 2 হচ্ছে নেগেটিভ যদি করতে চাই আমরা তাহলে am is are এর পরে not অ্যাড হবে তাই না সাবজেক্ট isn't being done এই হচ্ছে স্ট্রাকচার বলেন তো পাটওয়ারি ভাই এক নাম্বার কি হবে পাটওয়ারি ভাই This is being washed properly. proper না properly Washed properly. proper না properly yes the dishes are not being washed properly ডিশগুলো washed এটা এখানে সাউন্ড হবে তাই না washed properly ধোয়া হচ্ছে না নাম্বার 2 বলেন The computer is not being used at the moment. The computer isn't used at the moment. yeah computer ফিউতে স্ট্রেস আছে ঠিক আছে the computer isn't being fixed at the moment একসাথে বলে ফেলবেন is not টাকে isn't the computer isn't being fixed at the moment Computer isn't being used at the moment. at the moment না at the moment একসাথে at the moment At the moment. তা বলার সুযোগ নাই ভাইয়া at the mo একেবারে লাগাই ফেলতে হবে ঠিক আছে At the moment. at the moment at the না তো at the এটা একসাথে চলে আসবে আর কি at the moment নেটিভরা এত সময় নেয় না at the সময় নেই at the moment এরপর নাম্বার 3 বলেন Emails are not being sent to the clients. clients yes emails aren't being sent to the clients তাহলে এই যে পাঠানো হচ্ছে না ফিক্স করা হচ্ছে না ক্লিন ওয়াশ করা হচ্ছে না এই হচ্ছে আমাদের নেগেটিভ তাহলে aren't isn't be এরপরে being fixed এভাবেই থাকবে ইন্টারোগেটিভ যদি করতে যাই তাহলে আমরা জানি অক্সিলারিটা সামনে আসে তাহলে এখানে অক্সিলারি তো am is are এগুলো সামনে চলে আসবে আর বাকি যা আছে সেভাবে থাকবে am subject being done is subject being done are subjects being done এই হচ্ছে কোশ্চেন বলেন তো নাম্বার 1 কি হবে সবাই Is the project being completed on time? completed এই যে তে দিয়ে শেষ হচ্ছে না তাহলে it বলবো আমরা এখানে completed is the project being completed on time তাহলে প্রজেক্টটা কি সঠিক সময়ে শেষ হচ্ছে নাম্বার 2 কি হবে নাম্বার 2 কি হবে Are the papers being copied by the secretary? papers না papers are the papers being copied by the secretary এরপর নাম্বার 3 right now. being fed right now তাহলে feed এর past participle হচ্ছে fed feed মানে খাওয়ানো তাই না এটা থেকে আসছে fed is the baby being fed right now বাচ্চাকে কি এখন খাওয়ানো হচ্ছে এই হচ্ছে ইন্টারোগেটিভ এখন যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমরা জানি isn't aren't it am is are এটার সাথে নটটা এসে অ্যাড হয়ে যাবে শুরুতে আমরা চাইলে ফর্মাল বা রিটেন ফর্মে am subject not being এভাবে রাখতে পারি is subject not being are subject not being বাট স্পোকেন ইংলিশে আমরা এগুলোকে সামনে নিয়ে চলে আসবো নট সহকারে তাহলে isn't aren't subject being done তাহলে পড়েন তো isn't the report
This কি is হবে? the report being typed The by report being typed by John. John. বাই জন। তাহলে রিপোর্টটা কি John. জন দ্বারা টাইপ করা হচ্ছে না? এটা নাম্বার 2। Aren't the rooms Aren't the being rooms cleaned? being cleaned? ক্লিনড। One তাহলে Clean. আরেন্ট নাইস আর্নড, তাই না? আর্নড দ্য রুমস The বিং rooms ক্লিন। being Aren't. cleaned. the room হ্যাঁ, রুম কি পরিষ্কার করা হচ্ছে না? নাম্বার 3। Isn't Isn't the the meeting meeting being being recorded? recorded? recorded. Isn't the meeting being recorded? মিটিংটাকে রেকর্ড করা হচ্ছে না? এই হচ্ছে কোশ্চেন। তাহলে isn't subject the meeting being recorded? Being recorded. আর WH কোশ্চেন করতে গেলে আমরা জানি WH এর টার্মটা সামনে চলে আসবে, বাকি যা আছে মানে নরমাল কোশ্চেনের মতোই থাকবে। Why is the house being painted? বলেন। Why is the house being painted? Painted. House. Painted. House. Why is the house being painted? বাড়িটি কেন রং করা হচ্ছে? What's Hence the being house discussed in being the meeting? painted. What is being discussed Being in the discussed meeting? in the meeting. Yes, Meeting. discussed. Meeting. Meeting এ কি আলোচনা করা হচ্ছে? Discussed. What is being discussed in the meeting? Meeting. Who's being invited to the event? Meeting. Being invited to the event. The event. Invited to the event. কাকে ইভেন্টে ইনভাইট করা হচ্ছে? এই গেল আমাদের WH কোশ্চেন। Being invited to. তাহলে প্যাসিভ কন্টিনিউয়াস এর প্যাসিভ পারা যাবে? এটা কিন্তু বেশ ইউজ হয়, আমরা দেখেছি এটা 3 স্টার ছিল, 3 বা 2 স্টার ছিল, সো এটা বেশ ভালো মতোই অভ্যস্ত হতে হবে এটাতে। এরপরে চলেন ফাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভে চলে যাই। যে কাজটা আগে হচ্ছিল, he was running অথবা he was riding a bike, এইটাকে আমরা এখন ফাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভে কিভাবে নিয়ে যাব? Passive. 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 Positive. আমরা শুনতে পাচ্ছি তো প্যাসিভ আর পজিটিভ। তাহলে স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট ওয়াজ ওয়ার বিং, যেহেতু কন্টিনিউয়াস মানে বিং থাকবে প্যাসিভের ক্ষেত্রে, আর পাস্ট এর জন্য ওয়াজ ওয়ার, আর প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম আসে। তাহলে সাবজেক্ট ওয়াজ বিং ডান, সাবজেক্টস ওয়ার বিং ডান। বলেন তো আমার সাথে, দ্য রিপোর্ট ওয়াজ বিং রিটেন বাই দ্য ম্যানেজার। The report was being written by the manager. The report was being written by the manager. আমরা কি এইভাবে বলছি রিপোর্ট ওয়াজ বিং রিটেন বাই দ্য ম্যানেজার? আমরা বলছি ম্যানেজার রিটেন, স্ট্রেস গুলো খেয়াল করতে হবে, তাহলে হ্যাঁ তাহলে কথাটা সুন্দর হবে। রিপোর্ট স্ট্রেস, রিপোর্ট Report was being written by the manager. was being written by the manager. The report was Manager. being written by the Yes. The windows were being washed yesterday. The windows was being washed yesterday. windows are being washed yesterday. The windows were being washed yesterday. Yes. Yesterday. Windows were being washed yesterday. Yesterday. Character halka just touch yesterday. But number 3, a movie was being filmed in the street. A movie was being The movie filmed was in the being street. filmed in the street. In the street. Yes. এই গেল তাহলে পজিটিভ। তাহলে একটা মুভি ফিল্ম করা হচ্ছিল, একটা উইন্ডো ওয়াশ করা হচ্ছিল, একটা রিপোর্ট লেখা হচ্ছিল, সো ইনডিরেক্টলি আমরা বলছি যে এটা করা হচ্ছিল, এটা ধোয়া হচ্ছিল, এরকম। এরপরে নেগেটিভ যদি করতে যাই তাহলে ওয়াজ ওয়ার এর পরে একটা নট অ্যাড হবে, তাহলে আমরা ওয়াজন্ট ওয়ারেন্ট বলতে পারি। সাবজেক্ট ওয়াজন্ট বিং ডান, সাবজেক্টস ওয়ারেন্ট বিং ডান। নাম্বার 1, the files weren't being backed up properly. Files weren't being backed up properly. Yeah, the lights weren't being repaired. The The lights are lights being weren't restored. being repaired. The machines weren't being cleaned regularly. The machines are not being cleaned regularly. Yes, এটা কি তাহলে? Machines. Machine. Yes, machine হচ্ছে প্রপার একদম ই বল। Machines weren't being cleaned regularly.
এরপরে এরপরে তোমরা ইন্টারোগেটিভ করতে তাহলে ওয়াজ ওয়ার্ডটা সামনে আসবে আগের মতোই, আগে যেমন অ্যামেজার সামনে আসছে ইন্টারোগেটিভ, ওয়াজ ওয়ার্ড সাবজেক্টস বিং past participle. Was the building being renovated? Was the Was the building being renovated? renovated? Yes. Were the letters being delivered? Were Were the the letters letters being being Were the delivered? letters being delivered? Delivered. Delivered. Deliver. এটা verb না কিন্তু দাঁত লাগবে ঠোঁটে, দাঁত লাগবে ঠোঁটে। Delivered. 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 Verb. 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 Was the Verb. child being taken care of? Was the child being taken care of? Yes, take care of. Take care মানে যত্ন করা, তাই না, দেখাশোনা করা। সো এটার থার্ড ফর্ম হচ্ছে টেকেন কেয়ার। টেকটা হয়ে গেছে টেকেন। তাহলে বাচ্চাটার কি দেখাশোনা করা হচ্ছিল প্রপারলি, এই হচ্ছে জিজ্ঞেস ইন্টারোগেটিভ। এরপরে আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভে যাই তাহলে wasn't সামনে চলে আসবে, দ্যাটস ইট। তাই না? wasn't the problem being solved? Wasn't the problem being solved? Problem being solved. Yes. Weren't the photos being developed? Weren't the photos Weren't being the photos developed? being developed? Developed. এটা হচ্ছে Developed. এরকম আর কি, developed. Yes. Wasn't the Developed. story being written? Wasn't the Was the story being written? Story. 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 Wasn't Wasn't the the story story being being written? Wasn't the story being written? Yes. স্টোরি কি লেখা হচ্ছিল না, ফটো কি ডেভেলপ করা হচ্ছিল না, প্রবলেম কি সলভ করা হচ্ছিল না, এই হচ্ছে কোশ্চেন। WH কোশ্চেনে গেলে আমরা জানি WH এর টার্ম বসে যাবে, বাকিটা ইজি। Why was the shop being cleaned? Sorry, closed. Why was Why the was shop Why being was the closed? shop being closed? closed? দোকানটা কেন বন্ধ করা হচ্ছিল? What was being discussed during the call? What was being What was discussed being during the call? discussed during the call? কলে কি আলোচনা করা হচ্ছিল? Who was being interviewed at the time? Was being interviewed at that time? Who was being interviewed at the time? ওই সময় কে বা কাকে ইন্টারভিউ করা হচ্ছিল? তাহলে এগুলো আমাদের প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভ ফর্ম। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো ইজি, খুবই আমাদের জন্য ইজি হওয়ার কথা। জাস্ট প্র্যাকটিস করে করে অভ্যস্ত হতে হবে, যেন বলতে গেলে আটকে না যাই, শুনলে যেন বুঝতে পারি এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে। এখন ফিউচার কন্টিনিউয়াসে যাই, এটার ব্যাপার হচ্ছে যে এটা ইউজ হয় না বললেই চলে, একেবারে লাগবে না, ঠিক আছে? সো আমরা মানে ফিউচার কন্টিনিউয়াসে প্যাসিভ না করে প্রয়োজনে ফিউচার সিম্পলের প্যাসিভ দিয়ে কাজ চালিয়ে ফেলবো। যেমন দ্য হাউস উইল বি বিং পেইন্টেড, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, বাট এটা খুবই রেয়ার, অকওয়ার্ড লাগে। আমরা জাস্ট নরমালি বলতে পারি দ্য হাউস উইল বি পেইন্টেড, দ্যাটস ইট। হাউস উইল বি বিং পেইন্টেড না বলে দ্য হাউস উইল বি পেইন্টেড বলে দেবো, তাহলে ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভটা আমাদের ইউজ হয় না, মানে হয় না বললেই চলে। সো এটা আমাদের প্রয়োজন নেই। যখন এরকম কিছু বলতে ইচ্ছা হবে আমরা নর্মাল সিম্পল দিয়ে বলবো, সিম্পল ফিউচার প্যাসিভ দিয়ে। বুঝা গেল? চলেন তাহলে আমরা কিছু এক্সারসাইজ করি। নাম্বার 1, দে আর ক্লিনিং দ্য রুম, এটার প্যাসিভ কি হবে? The room are being cleaned by them. দ্য রুম ইজ হবে, বিকজ দ্য রুমটা তখন সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর দ্য রুম তো সিঙ্গুলার, সো ওখানে আর থাকবে না, তাই না? দ্য রুম আর বলা The যাবে না। room is cleaned by them. দ্য রুম ইজ Being বিং cleaned ক্লিনড by them. দেম না, কিন্তু দেম আমরা বলছি কি এ নাই Them. আছে, দেম। দ্য রুমস বিং ক্লিনড বাই দেম। Number 2, she The was room is being preparing, cleaned by them. yes, she was preparing the documents. The documents are The documents were being prepared by by Was her.
The documents were was আছে না তাহলে were হবে the The documents documents were being prepared by her. by her. Very good. Number 3. The team is organizing the event. The event is Event is organized being organized by the team. Event না কিন্তু event. Organized First by properly করতে হবে। Event. event. Vent হলো vent দাঁত লাগবে ঠোঁটে নরম করে বাতাস বের হবে vent event event Event. yes Event. he was fixing the engine The engine The were engine The was event were being fixed by by him. her. Nahim. by him she hole her he hole him জি, the জি। engine was being fixed by him the workers are installing the new lights The new lights the new lights are being being installed workers. by By the workers. the Installed Workers. by the workers. yeah installed by the workers এই গেল তাহলে যারা এটা পেরেছেন তারা মোটামুটি প্যাসিভে কোনো সমস্যা হওয়ার কথা না সো জাস্ট অবজেক্টটাকে খুব সহজ। সাবজেক্ট পাঠাতে হবে আর ভার্বগুলোর ফর্ম চেঞ্জ করে দিলে হয়ে গেল চলেন আমরা এরপর নেক্সট সেগমেন্টে চলে যাই আজকে আরেকটা প্যাসেজ আমরা পড়বো প্রোনাউন্সিয়েশনের দিকে খেয়াল করে The name of today's story is The School Day Preparation. The new school day. সো স্কুল খোলার দিনে একটা হয়তো বড় কোনো অনুষ্ঠান হবে এটাকে নিউ স্কুল ডে বলছে এটা প্রস্তুতির জন্য কি কি হচ্ছে আসলে স্কুলে কন্টিনিউয়াস যেহেতু আমরা আজকে শিখছি সো সেভাবে প্যাসেজটা ডিজাইন করা চলেন আমরা একটা প্যারা ধরে পড়ি প্রথমে কে বলবেন আমি এন্টার নাম বলেন তো আল-মামুন। জি আল মামুন ভাইয়া বলেন It was প্রথম early প্যারা morning. It was early morning. The school was being cleaned by the janitors. The floors were being moved and the windows were being washed. In the classrooms, chairs were being arranged and the blackboards were being wiped. Everything was being prepared for the new school day. জি থ্যাংক ইউ আলামিন ভাই কি কিছু ক্লাস গ্যাপ গেছে না আমি আজকে ফার্স্ট ক্লাস জয়েন করছি, আমি এর আগে করতে পারিনি, একটু সমস্যা ছিল। দেখছেন আপনার শুনে বুঝছি আপনার গ্যাপ হচ্ছে সো স্ট্রেসের ব্যাপারটা আপনার নলেজে এখনো নাই বা প্র্যাকটিসে নেই এটা একটু শিখতে হবে তাহলে বক্তব্যগুলো আরো সুন্দর হবে মানে সেন্টেন্সগুলো আরো সুন্দর হবে উচ্চারণটা জি তাহলে ইট ওয়াজ আর্লি মর্নিং এটা ছিল বেশ সকাল দ্য স্কুল ওয়াজ বিং ক্লিনড বাই দ্য জ্যানিটর্স বলেন দিকে আমার সাথে সবাই দ্য স্কুল ওয়াজ বিং ক্লিনড বাই দ্য জ্যানিটর্স The school was being cleaned by the janitors. আরেকটু খেয়াল করেন দ্য স্কুল ওয়াজ বিং ক্লিনড বাই দ্য জ্যানিটর্স দেখেন সবাই চুপ করেন শুনেন আমারটা দ্য স্কুল ওয়াজ বিং ক্লিনড বাই দ্য জ্যানিটর্স আমি কয়েকটা ওয়ার্ডে স্ট্রেস দিচ্ছি দ্য স্কুল দাটা আমি এমন ভাবে বলছি শোনা যাচ্ছে না দ্য স্কুল ওয়াজ বিং ক্লিনড was being একসাথে হালকা আমি ক্লিন দিয়ে দিচ্ছি by the clean by the janitors by the সো এগুলোতে স্ট্রেস একেবারে কম এটা হচ্ছে যে প্রিপোজিশন আর্টিকেল এগুলোতে অত স্ট্রেস না দিয়ে আমরা মেইন ওয়ার্ডগুলোতে স্ট্রেস দিয়ে পড়বো তাহলে রিদমটা আসবে নেরিবে হয়ে বলে the school was being cleaned by the janitors School was being cleaned by the janitors. School was being cleaned by the janitor. Yes, the floors তাহলে দাঁতে স্ট্রেস নাই the floors were being mopped এটা moved না mop মানে যে মোছা আর কি ভেজা কাপড় দিয়ে মোছা যেটা the floors were being mopped and the windows were being washed একসাথে windows আর washed stress তাহলে উইন্ডোগুলো ধৌত করা হচ্ছিল
In the classrooms, The floor. yes, in the classrooms, chairs were being arranged. Chairs, তাহলে এটা chairs এর মতো শোনাইছে আলামিন ভাই, এটা chairs were being arranged and the blackboards were being wiped. Blackboard wipe করা আর কি, ঘষে ফেলা, মুছে ফেলা. Everything was being prepared for the new school day. For the একসাথে stress হবে না, was being একসাথে তেমন কোনো stress হবে না. Everything was being prepared for the new school day. Everything was being prepared for the new school day. Everything was being prepared for the new school day. New school day, new তে একটু stress দেওয়া যেতে পারে. এই হচ্ছে ব্যাপার যে হ্যাঁ, তাহলে সকালবেলায় স্কুল মানে অনেক ভোরের কথা বলছে, এটা স্কুল পরিষ্কার করা হচ্ছিল, সবকিছু ধোয়া হচ্ছিল, প্রস্তুত করা হচ্ছিল, এই সকালের প্রস্তুতির ব্যাপারটা বলেছি. এরপরে নেক্সট প্যারা কে পড়বেন? আমি পড়বো। ওকে, পড়েন. At the same time, in the kitchen, lunch was being cooked. Vegetables were being cut, rice was being boiled, and food trays boiled, and food trays were being placed on the tables. Yes, very good, চেষ্টা করেছেন. At the same time, একসাথে at the ঠিক আছে, at the same time একই সাথে in the kitchen, খিতে স্ট্রেস, চনটা হালকা হবে, পারলে নাকে রেখে দিবেন, kitchen. At the same time in the kitchen, lunch was being cooked. Lunch chop. Lunch was being cooked. At the same time in the kitchen, lunch was being cooked. Lunch রান্না করা হচ্ছিল. Vegetables, veg এখানে স্ট্রেস, তাই না? Vegetables were being cut. Vegetable কাটা হচ্ছিল. Rice was being boiled. Boiled হয়ে যাচ্ছে, boiled আর কি, boiled. তাহলে একটু চেক করি এটা. আপনারা স্ক্রিন দেখতে পাবেন না এটা, বাট সাউন্ডটা শুনতে পাওয়ার কথা. হ্যাঁ, ওই যে সাউন্ডটা আছে না আমাদের, ওই সেই ওই. boiled, placed, তাহলে placed না, placed on the tables, table না, table short sound এখানে, tables, বল হচ্ছে কিন্তু, বল না, bull, tables, হ্যাঁ কাছাকাছি আসছে. The vegetables were being cut, rice was being boiled, and food trays were being placed on the tables. তাহলে কিচেনের প্রস্তুতির কথাগুলো বলছে, যে রান্না করা হচ্ছে, সবজি কাটা হচ্ছে, ভাত সিদ্ধ হচ্ছে, টেবিলে খাবারের ট্রেগুলো রাখা হচ্ছে. এরপরে থার্ড প্যারাগ্রাফ কে পড়বেন? আমি পড়বো স্যার। ওকে, পড়েন. আচ্ছা, আপু আগে পড়েন, এরপরে ভাই পড়বেন, ভাই এটা পড়বেন. হ্যাঁ, পড়েন. Now it is 8 a.m. The students are arriving. Their bags are being carried by some parents. Inside the classroom, books are being opened and pencils are being taken out. The attendance is being taken by the teachers. Some questions are being asked and answers are being written on the board. Very good, very good. সুন্দর হয়েছে, আপনার স্ট্রেসগুলো ঠিক আছে. ছোটখাটো কিছু, যেমন AM বলেছেন, এটা AM বলতে পারলে বেটার হয়, AM. এরপরে ক্যারিড, আসলে এটা আপনার ক সাউন্ডটা মাঝে মাঝে আপনি মনোযোগ কম দিচ্ছেন, ক্যারিড না বলে ক্যারিড বাই দ্য প্যারেন্টস. পেন্সিলস বলছেন, পেন্সিলস.
pencils are being taken out by the teacher. ঠিক আছে, এগুলো এই যে এখানে শোয়া সাউন্ডটা আরো আরো সংক্ষেপ করে ফেলতে হবে। রিটন অথবা রিটন, আপনি রিটেন বলেছেন, রিটেন না, এটা রিটন। The attendance are being written, পারলে নাকের মধ্যে ভেতরে রেখে দেওয়া যেতে বলে written, Written. yes. written on তাহলে the now board. it's 8 a.m. এখন 8টা বাজে। The students are arriving. ছাত্ররা আসছে। Their bags are being carried by some parents. ব্যাগ কিছু বাবা মা ক্যারি করছে। Inside the classroom, books are being opened and pencils are being taken out. ক্লাসের ভিতরে বই খোলা হচ্ছে, পেন্সিল বের করা হচ্ছে। The attendance is being taken by the teacher. টিচার অ্যাটেন্ডেন্স নিচ্ছে। Some questions are being asked. কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে and answers are being written on the board. বোর্ডে আনসার লেখা হচ্ছে। তাহলে ক্লাসের ভিতরে কি কি হচ্ছে এটা বলছে। 8টা বাজার পরে স্টুডেন্টরা আসছে, বই নিয়ে আসছে বাবা মারা, ব্যাগ। এরপরে ক্লাসরুমে বই খাতা পেন্সিল খোলা হচ্ছে, অ্যাটেন্ডেন্স নিচ্ছে টিচার, বোর্ডে কিছু লিখছে, কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, এই তো ব্যাপার। এরপরে যে ভাই পড়তে চেয়েছিলেন নেক্সট প্যারাগ্রাফ পড়ে, নেক্সট দুইটা একসাথে। Outside, the playground is being swept. A sports event is being organized, so balls and cones are being arranged. The whole school is busy. Many things are being done to make the day great for the students. ভেরি গুড, ভেরি গুড। তাহলে স্ট্রেসের দিকে আরেকটু মনোযোগ দিলে রিদমটা আরো সুন্দর করতে পারা যাবে। আউটসাইড, এটা আউটসাইড না বলে অ্যাও বলবো আমরা। অ্যাও, হাউস, আউট, লাউড, অ্যাও। আউটসাইড, the playground is being swept. swept মানে ঝাড়ু দেওয়া, ঠিক আছে? প্লেগ্রাউন্ডে ঝাড়ু দেওয়া হচ্ছে। স্পোর্টস ইভেন্ট, এই যে ভসনটা ইভেন্ট হচ্ছে মেবি, ইভেন্ট, বাতাস রিলিজ হবে, দাঁত লাগবে ঠোঁটে, দাঁত দেখা যাবে। ইভেন্ট A sports event is being organized, or এখানে স্ট্রেস মারতে হবে, organized. A sports event is being organized, so balls and cones, এটা cones না, cones. Balls and cones are being arranged. Cool. Balls and cones are being arranged. The whole school is busy. Many things are being done to make the day great for the students. এই দেখেন আমি কিন্তু to make বলে নেই, আমি কি বলছি? To make. এটা শোয়া সাউন্ড, To make. ঠিক আছে? হালকা টাচ হবে জাস্ট। Many things are being done to make the day great for the students. To make the day great. Great for the students. ঠিক আছে? Great. হ্যাঁ। সো এই রিদমটা আসবে যে জায়গাতে আপনার জোর কম দিতে হবে, ওগুলো একটু কমাই ফেললে, শোয়া সাউন্ড গুলো ভালো মতো দিতে পারলে দেখবেন রিদমটা খুব সুন্দর করে আসবে। এই তো, তাহলে কি হচ্ছে, প্রথমে পুরো স্কুলের মানে স্কুলের স্ট্রাকচারাল প্রস্তুতির কথা বলবো, ক্লাসরুম, চেয়ার, টেবিল, ডেস্ক এগুলো। এরপরে কিচেনের প্রস্তুতির কথা বললো, রান্না বান্না, টিফিন ইত্যাদি। এরপরে ক্লাসরুমের প্রস্তুতি, মানে ক্লাস হচ্ছে এখন সেটা বোঝাচ্ছে। আর ক্লাস চলাকালীন সময় বাইরে পরে যে স্পোর্টস ইভেন্ট হবে এগুলোর প্রিপারেশনের কথা বলছে। ঝাড়ু দিচ্ছে, বল অর্গানাইজ করছে, কোন মানে যে এরকম মানে বিভিন্ন চিহ্ন দেওয়ার জন্য যে ইয়াগুলো থাকে আর কি, এগুলো কথা বলছে। সো এগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, অর্গানাইজ করা হচ্ছে। আর ওভারঅল একটা সামারি করছে যে পুরো স্কুলটা বিজি এবং দিনটা যেন ভালো মতো কাটানো যায় এই জন্য অনেক কিছু করা হচ্ছে। এই আর কি আমাদের প্যাসেজ। তাহলে বাসায় আমরা এটাকে প্রপার প্রনাউন্সিয়েশনে পড়া ট্রাই করব, এবং নেক্সট টাস্ক হচ্ছে আমাদের ওরাল সামারি। তাহলে কি পয়েন্টগুলো দেখে আমরা ওই আইডিয়াটা নিজের ভাষায় একটু ইলাবোরেটলি, প্রয়োজনে আরো কিছু ডিটেলস অ্যাড করব, ক্রিয়েটিভ হবো, নো প্রবলেম। আমরা কি পয়েন্টগুলো বলবো নিজের ভাষায়। পয়েন্টগুলো দেখা আছে, স্কুল ক্লিন হচ্ছে, লাঞ্চ রান্না হচ্ছে, স্টুডেন্টরা আসছে, ক্লাস শুরু হয়েছে, প্লেগ্রাউন্ড রেডি হচ্ছে। এখানে একটা জাস্ট ছবি দেওয়া আছে, আপনার এটা দেখে হেল্প নিতে পারেন। স্কুল, লাঞ্চ, ক্লাস, স্টুডেন্টরা আসছে, এবারে ক্লাস, প্লেগ্রাউন্ড ধোয়া মোছা হচ্ছে, এই আর কি।
সো এরকম বিভিন্ন ধরনের প্রম্পট দেখে ইলাবোরেটলি ইন ডিটেইলস কথা বলতে পারার প্র্যাকটিসটা করতে হবে। পারা যাবে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ না, শাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে জ্যামের টপিক। ইনশাল্লাহ। হ্যাঁ, জ্যামের টপিক আমরা দেখি হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড। হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, আশেপাশে কি হচ্ছে। সো আপনি যে কোনো একটা সিচুয়েশন কল্পনা করে নেবেন, এটা আপনাদের ফ্রিডম। আপনি বাজারে যে বা কল্পনা করে নেবেন আপনি এখন বাজারে আছেন, তো বাজারে কি কি হচ্ছে এটা আপনি ইমাজিন করে বলবেন, অথবা রাস্তায় আছেন বলবেন, অথবা ক্লাসরুমে আছেন বলবেন, অথবা বাসায় বাচ্চারা খেলছে এর মধ্যে আপনি আছেন, বাচ্চারা কে কি খেলছে, কে চিল্লাচ্ছে, কে কাঁদছে, কেউ দৌড়াচ্ছে, কেউ পানিতে লাফাচ্ছে, এরকম অনেক কিছু ঈদের থিঙ্ক করে শপিং আপনি, আছে সবাই। সরি এখন ঈদের শপিং এ সবাই বলবে। এই তো তো মার্কেটে গেছেন, ঈদের শপিং এ কে কি করছে এটা বলবেন, অনেক ভিড় ইত্যাদি ইত্যাদি। বার্গেনিং করছে দোকানদার 1000 চাচ্ছে, আন্টি 200 বলতেছে, এভাবে বলবেন আর কি। পারা যাবে না এগুলো? 1000 থেকে 200, তাহলে এটা ইমাজিন করে মানে আপনি থিঙ্ক করবেন যে আপনি ওই জায়গায় আছেন। আর যদি সাহস থেকে চলে যাবেন ভাই, ক্যামেরা নিয়ে রাস্তার মধ্যে যে সেলফি ক্যামেরা অন করে এভাবে কথা বলবেন, সমস্যা কি? আর যদি একটু শরম টরম লাগে সমস্যা না, রুমের মধ্যে থেকে আপনি ভাববেন বাজারে আছেন, থেকে কথা বলবেন। ঠিক আছে, তাহলে এই টপিকের উপর অ্যাটলিস্ট 2-3 মিনিটের একটা ব্লগ রেডি করে গ্রুপে সাবমিট করে দিবেন, এই তো হয়ে গেল প্র্যাকটিস। চলেন আজকে টপিকে চলে যাব স্পিকিং প্র্যাকটিসের জন্য। আজকের টপিকটা বেশ সুন্দর, ডিউটিস অফ এ গুড সিটিজেন। সিটি, এটা কি উচ্চারণ কি বলেন তো? সিটিজেন। জেন, জেন না, জেন, সিটিজেন। তাহলে একজন ভালো নাগরিকের গুণাবলী, তাহলে কি কি গুণাবলী একটা ভালো নাগরিকের? সে ল ফলো করে, কান্ট্রির ল ফলো করবে। মেনে চলে। হ্যাঁ, পরে সে ইনহেরেন্টলি অনেস্ট হবে। He will be honest. He will not cheat with others in any circumstances, and he'll try to help other people whenever he can. তাই না? এই হচ্ছে কিছু গুণাবলী। এরপরে he'll try to maintain the cleanliness of his surroundings, of his home, his neighborhood. এই জিনিসগুলোকে সে ক্লিন রাখার ট্রাই করবে। এবং he will pay taxes regularly. Whatever tax is imposed on him, he doesn't hesitate to pay the taxes. এরপরে will vote wisely. এটা তো খুব জরুরি ভাই, বাংলাদেশে পারলাম না ভাই। So ভালো মানে ওয়াইজলি ভোট করবে মানুষজন। He will not sell his vote for some money, or he will not be afraid to vote for a proper candidate by seeing the muscle power of the opposition. So ভাই অনেক কষ্ট করে জিতিতে পারলাম না। আচ্ছা, তো ওটা বলবেন, এখন ইংলিশে বলবেন। The people should vote wisely, but in the recent election in Bangladesh, people didn't do that, and we are very কি বলে ওটাকে, hopeless, but we should keep going. এই ব্যাপারগুলো বলবেন ইংলিশে, মুখে যা মাথায় যা আসে ইংলিশে বলবেন। এরপরে he will try to protect other people's property as well. ঠিক আছে, মিছিলে যে ঢিল ছোড়া যাবে না, প্রটেক্ট করতে হবে অন্য মানুষের প্রপার্টিকে। এটা একটা আমাদের ভালো নাগরিকের বৈশিষ্ট্য, সে রেসপেক্ট করবে অন্য মানুষের প্রপার্টি। ওই যে বলে না, জান মাল ইজ্জত, এই তিনটাকে রেসপেক্ট করতে হবে আসলে। এরপরে সে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে জয়েন করবে, বিভিন্ন ক্লাব থাকে, বিভিন্ন ধরনের ইভেন্ট হয় না, যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ অভিযান, এই যে ব্যাপারগুলো আছে। এরপরে লিটারেসি ক্যাম্পেইন, যে নিরক্ষরদেরকে সে নাম লেখা শেখাবে, এই ধরনের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, ক্লাব, ইভেন্ট, এগুলোতে সে জয়েন করে। মানে সে বেসিক্যালি সোসাইটির মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ থাকে, এই বিষয়গুলো এখানে বোঝাচ্ছে। এরপরে হ্যাঁ, সবকিছু তো ভাই ভালো না, অনেক সময় কিছু খারাপ জিনিসও দেখতে পারে সোসাইটিতে, তাহলে সে কি করবে? সে যদি কোনো প্রবলেম দেখে যে রাস্তা ভেঙে গেছে বা ইলেকট্রিসিটি লাইন কেটে গেছে, রেল হয়ে যাচ্ছে, সো হি উইল রিপোর্ট দোজ ইস্যুস টু প্রপার অথরিটিস। ঠিক আছে, সে খারাপ কিছু দেখে বা মানুষের কোনো ক্ষতির জায়গা দেখে চুপ না থেকে হি উইল ট্রাই টু রিপোর্ট এন্ড সলভ
solve those issues. এরপরে ব্যাপার হচ্ছে যে এত কিছু করার পরেও তো ভাই সোসাইটি চেঞ্জ নাও হতে পারে। সো তখন তার দৃষ্টিভঙ্গিটা হবে তার হাতে যা আছে, whatever he can, whatever power he has, he will try to utilize it properly within his boundaries. তার সীমার মধ্যে যা আছে সে তার অংশটা করতে থাকবে, এবং এর মধ্যে ধীরে ধীরে স্মল চেঞ্জেস উইল ক্রিয়েট আ বিগ চেঞ্জ ওয়ান ডে ইনশাআল্লাহ। এই তো ব্যাপার। বলা যাবে না এই জিনিসগুলো ছোট ছোট করে ইংলিশে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হামজা হামজা দিতে হবে। ইনশাআল্লাহ, হ্যাঁ। আল্লাহ। ওকে, চলেন আমরা হচ্ছে ব্রেকআউট সেশনে যাব। তাহলে ব্রেকআউট সেশনের রিকোয়েস্ট পাবেন এখনই, পাওয়ার সাথে সাথে জয়েন করতে হবে। আমরা কতজন আছি আজকে? ওকে, পাওয়ার সাথে সাথে জয়েন করে ডিউটিস অফ এ গুড সিটিজেন এটা নিয়ে কথা বলা স্টার্ট করবেন। 1 থেকে 1.5 মিনিট, বেশি বলবেন না, আবার 1 মিনিটও না বলে চুপ হয়ে থাকেন আর কি। 1 মিনিট অ্যাটলিস্ট বলবেন সবাই। জি, রিকোয়েস্ট চলে গেছে, সবাই জয়েন করেন। The topic is duties of a good citizen. Being honest, following the laws, maintaining cleanliness, paying taxes, respecting other people's property, আর কি পেলাম, joining various activities, clubs, events, এরপরে হচ্ছে vote wisely, এরপরে হচ্ছে report any issues, doing his best part, whatever he can, and creating small changes. এগুলো নিয়ে কথা বলতে হবে সবাই। ফারিয়া, তাবাসসুম আপু, তাহমিয়া আপু দ্রুত জয়েন করেন। আর কে আছেন? বাকি সবাই মোটামুটি জয়েন করেছে। আপনারা 2 জন দ্রুত জয়েন করেন। মোখলেসুর রহমান ভাইয়া, আবার রিকোয়েস্ট দেওয়া হয়েছে।
সালাম আলাইকুম আলাউদ্দিন ভাই, একটু কাইন্ডলি পোস্ট করে দিন তারপর। মুখলেসুর ভাই, মোহাম্মদ আলী ভাই, ব্রেকআউট সেট শেষ।
জি, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের ব্রেকআউট সেশনে সবাই কথা বলেছেন। আমরা এখন একটু হোমওয়ার্ক গুলো দেখে ফেলবো। জি, আমাদের হোমওয়ার্ক প্রথমটা হচ্ছে এড এন্ডিংস দিয়ে যে ওয়ার্ড গুলো ছিল সেগুলো প্র্যাকটিস করা। আজকের আমরা 10টা স্ট্রাকচার পড়েছি, সো 5 × 10 = 50টা সেন্টেন্স দ্রুত বলার ট্রাই করা। স্টোরি প্রনাউন্সিয়েশন ঠিক রেখে পড়ার ট্রাই করা, এরপরে ওরাল সামারি করা। আর জ্যামের যে টপিক দেওয়া আছে হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, এটার উপরে একটা ইমাজিনারি ব্লগ এর মতো করে প্র্যাকটিস করা। এর পাশাপাশি পার্টনারের সাথে তো কাজ চলতেই থাকবে, ভোকাবুলারি কাজ চলতেই থাকবে। চলেন আমরা ব্রেকআউট এক্সিট টিকিটের দিকে চলে যাই। চ্যাট বক্সে দেওয়া হয়েছে এক্সিট টিকিট। আমাদের রেসপন্স গুলো আসছে সবার, বাকি যারা আছে তারা সাবমিট করে দ্রুত। এর বাইরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোশ্চেন না থাকলে সবাইকে ধন্যবাদ। হোমওয়ার্ক করে নেক্সট ক্লাসে আবার জয়েন করবো সবাই, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, হ্যালো জি ভাই, ভাই, আমার একটু কোশ্চেন ছিল, বলেন। যদি একটু সময় দিতেন। আমি আজকে প্রথম ক্লাস আজকে জয়েন করছি, এর আগে আমি একটা ক্লাসও করি নাই। তো এখন আমি কিভাবে কি করতে পারি? আর 1 নম্বর ক্লাসটা গতকালকে করছি আর কি, আমি এখন এই 2-3 দিনের মধ্যে সব ক্লাসগুলো করবো আর প্র্যাকটিসও করবো। এখন কিভাবে কি করতে পারি তাছাড়া? ক্লাস করেন না কেন এতদিন? না, একটু সমস্যা ছিল, এজন্য আর কি করতে পারি নাই। এখন থেকে কন্টিনিউয়াসলি করবো আর কি। হ্যাঁ, সত্য কথা বলতে এই তো ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা তো আপনার ভিডিওতে আছে, লেকচার শিটও আছে। জি, আপনি যদি লাইভ ক্লাসে যেভাবে মনোযোগ দেন সেভাবে যদি মনোযোগ দিয়ে সেগুলো করতে পারেন তাহলে তো হয়ে গেল। না সেগুলো পারবো, আমি সেটা পারবো, সমস্যা নাই। সেটাই পারতে হবে আর কি, এর বাইরে তো আর কিছু করার নেই। বাস্তবতা হচ্ছে যে অনেক কিছু পড়ানো হয়েছে আসলে। মনে হতে পারে যে 12টা ক্লাস বা 13টা ক্লাস, কিন্তু পড়া অনেকগুলোই এবং অনেক কিছু শেখার আছে। আপনাকে সেগুলো পরে টানা প্র্যাকটিস করতে হবে আর কি, অনেক বেশি। বাস্তবতা হচ্ছে এটা একটু কঠিন হবে। কঠিন হবে।
এখন তো একটা ভুল হয়ে গেছে, আমার একটু সমস্যার কারণে আর কি আমি অ্যাটেন্ড করতে পারিনি। এখন তো আর কিছু করার নাই, এই জন্য হ্যাঁ, কিভাবে একটু করলে ভালো হয় আর কি। প্ল্যান করে ফেলেন। ধরেন কয়টা ক্লাস হলো আজকে? 13 নম্বর না? জি 12টা ক্লাস হয়েছে। সো 4টা, 3টা করে দেখার ট্রাই করেন একদিনে। হ্যাঁ, তা পারা যায়। আমি কালকে 2টার মতো দেখছি, গতকালকে ভালোই আর কি বুঝছি, সমস্যা নেই। সমস্যা যেটা হচ্ছে যে এই আমার কোর্সটা পুরোটাই মানে হোমওয়ার্ক বেসড। সো আপনি শুধু দেখলে আসলে উপকারটা কতটা হবে আর আমি শিওর না। আপনাকে একটু যে কাজগুলো দেওয়া হয়েছে ওগুলো একটু করার ট্রাই করতে হবে আর কি। হ্যাঁ, সো ক্লাস ওগুলো আমি ক্লাস ধরলেন ক্লাস ধরেন জি 1.5 ঘন্টা বা এরকম সময় দেখলেন, আধা ঘন্টা আপনি ওগুলো হোমওয়ার্ক করলেন। সো প্রতিটা ক্লাসের জন্য 2 ঘন্টা, আর 2 ঘন্টা করে 3টা ক্লাস হলে 6 ঘন্টা। এইভাবে আর জি। কি ট্রাই করতে পারেন। তাহলে আমি ওই ক্লাসগুলো করার পরে যে হোমওয়ার্ক গুলো ওই জায়গায় দিয়ে দেন, ওইগুলো আমি নিজে নিজে করলাম আর তারপর কি সাবমিট করে দেবো ওই যে আপনার গ্রুপে? হ্যাঁ, সাবমিট করে দেবেন গ্রুপে, তাহলে সাহস বাড়বে আরো। আমি কালকের 2টাতে আমি বানাইছি কন্টেন্ট, কিন্তু আমি সাবমিট করিনি আর কি গ্রুপে। আমি কন্টেন্ট বানানো শেষ, করে ক্লাসও ফেলবেন, করা শেষ। সাবমিট করে দেবেন। জি জি, ঠিক আছে তাহলে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া ওই যে একটা একটা গ্রুপে দেখলাম ওই সার্টিফিকেটের, ওইটা কি? ওইটা তো আমি কিছু বুঝি না। আর তারপর আমি রোল টোল কি ঠিক আছে কিনা আমি তাও মানে কিছুই বুঝিনি আর কি, জানি না তো। রোল হচ্ছে আপনার মোবাইল নাম্বারের শেষ 4টা ডিজিট, আমি যদি ওইটা যদি তো ভুল না করি। জি। আমার ওইটা একটু শিওর আছে কিনা একটু না না, দেখতে পারবেন? 26 দিয়ে, সরি 26, একটু ভাইকে জিজ্ঞেস করবেন। ওখানে অ্যাডমিন যে ভাই আছেন ভাইকে একটু নক করবেন। সম্ভবত 26 দিয়ে এরপর মোবাইল নাম্বারের শেষ 4টা ডিজিট। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।